এগো ব্যবসা করলে হবে না। এই জড় জগতে বাবা আমরা কেমন ব্যবসায়ী জানো, কতটা লাভ হবে, শুধু লাভের চিন্তা কেমন। কিন্তু বাবা যারা ভক্ত হয়ে ব্যবসা করে তারা কোনোদিন লাভের চিন্তা করে না। ভগবান বোঝাচ্ছেন এই মনুষ্য জীবনে বাবা অর্থের প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু এমন অর্থ নয় যে বাবা অধিক হয়ে যায়। সংসার চালাবার মতো, আত্মীয় পরিজনকে দেখবার মতো অর্থের প্রয়োজন, প্রয়োজন অর্থ। অর্থ না থাকলে বাবা তুমি চলতে পারবে না, কিন্তু এমন অর্থ জমিও না টাকা জমাতে জমাতে টাকার পাহাড় তৈরি হয়ে যায়। কোন ব্যাংকে টাকা রাখবে তুমি বুঝতে পারছো না, কিন্তু ভগবান বললেন দিয়ে ধন বুঝে মন। পরেরটা সবাই জানি বাবা, বলবো না। তাহলে ভুলে গেলে হবে না ফেলে আসা দিনের কথা। তাহলে এমন অর্থ রোজগার করো, এমন অর্থ জমিয়ে রাখো যেটা তোমার সংসার চলার মতো। আর অধিক যদি হয়ে যায় কোথা থেকে যে চলে যাবে বাবা তুমি নিজে কল্পনাই করতে পারবে না। এটাই ভগবানের লীলা। হরি বল। ভক্ত কিন্তু ভগবানের কাছে যায়নি বাবা, গেছে কি? ভক্ত ভগবানের কাছে গেল, ভগবান ছুটে এসেছে ভক্তের কাছে। আবার এমন ভক্ত সে কষায়। এই জায়গাটা প্রশ্ন বাবা, ভক্ত চিনবে কি করে? ভক্ত চিনবে কি করে? আমাদের এই আচরণ দেখলে, পোশাক দেখলে জীবনে নয়, পোশাক দেখে ভক্ত চেনা যায় না। তাহলে ভক্ত চিনবে কি করে? ভক্তের নয়নের দিকে তাকাও। একবার কৃষ্ণ নামে যার দুটো নয়ন ছলো ছলো হয়ে যায়, ভক্ত চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণে। ভগবানের ডান চরণে বাম চরণে আছে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, দুটো চরণে আছে মোট 19টা চিহ্ন। তাহলে ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের কোনো জায়গায় পোশাক আশাক এসব কিছু নয়, এটা জগতে সেজে আছো। ভক্ত চিনতে গেলে তার নয়নের দিকে তাকাতে হবে। যেটা করেছিল বাবা হরিদাস ঠাকুর, ওই রঘুনাথ দাসের নয়নের দিকে তাকিয়েছিল। তখন রঘুনাথ দাসের 5 বছর বয়স, আর রঘুনাথ দাসের নয়নের দিকে তাকিয়ে বলেছিল এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলেই অঙ্কুরিত হয়ে যাবে। এই যে কথাটা বাবা দেখেছেন কত গুরুত্বপূর্ণ কথা। হরিদাস ঠাকুর রঘুনাথকে দেখেই বলে দিয়েছিল, চোখ দুটো দেখে, এই মাটিতে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে, আর এই মাটিতে ফসল ফলবে। কিসের ফসল? কৃষ্ণ নামের ফসল। এই পারবে সমাজে কৃষ্ণ নাম প্রচার করতে। তো আজকে সদন ওই গুনগুন করে গান গায়, আর ওই দোকানে সবসময় দোকানে ভিড়, মানে এত ভিড় মানে সদন খাবার সবটুকু সময় পায় না। তা আজকের বাবা রাস্তা দিয়ে এক বৈষ্ণব যাচ্ছে, বৈষ্ণব যেতে যেতে বাবা হঠাৎ সদনের দোকানের দিকে লক্ষ্য পড়েছে। আর দোকানের দিকে যখনই লক্ষ্য পড়েছে এত ভিড়, তা বৈষ্ণব ঠাকুর মনে মনে ভাবছে এত ভিড় কেন, কই একবার দেখি তো গিয়ে। প্রতিদিন দেখি ওই দোকানে এত ভিড়, কিসের এত ভিড়? যেই না বৈষ্ণব ঠাকুর গেছে, আর বৈষ্ণব ঠাকুর গিয়ে দেখছে বাবা ওই পাল্লার উপরে নুড়ি পাথরটা। আর যেই না নুড়ি পাথরটা দেখেছে, সঙ্গে সঙ্গে ওই বৈষ্ণব ঠাকুর চমকে উঠেছে। অসম্ভব! সদন, ছি 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 ছি, এটা কি করেছিস বাবা? কত বড় তুই অপরাধ করে ফেলেছিস। কেন বৈষ্ণব ঠাকুর, আমি কি এমন অন্যায় করেছি? সত্যি করে বল, তুই এই পাথরটা কোথা থেকে পেয়েছিস? বলে কেন? বলে রাস্তা দিয়ে আসছিলাম, আমার পায়ে ঠেকলো নুড়ি পাথর, সুন্দর দেখতে বলে আমি ওকে ওই বাটকারা তৈরি করেছি। আমি তো কারোর বাড়ি থেকে আনিনি, আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি তাই এনেছি। ওরে মূর্খ, ওটা কোনো সাধারণ পাথর নয়, ওটা হচ্ছে শালগ্রাম শিলা।
শালগ্রাম শিলা সদন সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। বৈষ্ণব ঠাকুর, এটা আপনি কি বলছে? এটা কি করে সম্ভব? এইটা শালগ্রাম শিলা। ওরে, একবারের জন্য তুই বুঝতে পারলি না যে একটা নুড়ি পাথর কখন 1 কিলো হয়, কখনো 2 কিলো হয়, কখনো 5 কিলো হয়। এইটুকু তো চৈতন্য হলো না যে কোনো সাধারণ পাথর নয়। সদন কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বাবাজি আমি খুব পাপ করে ফেলেছি, আমি খুব অপরাধ করে ফেলেছি। কৃপা করে তুমি একটা কাজ করো, এই শালগ্রাম শিলা যদি হয় আমি তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি নিয়ে তোমার কাছে ওকে সেবা যত্ন করো। কারণ আমাকে তো এই দোকানে থাকতে হয়, আর আমি এমনিতে অপরাধ করে ফেলেছি, ওকে আমি এই মাংসের দোকানে রেখে যান। আমার এই শালগ্রাম শিলা আমি তো রাস্তা দিয়ে কুড়িয়ে পেয়েছি, আপনি নিয়ে যান। যার জন্য 6 জনের পদ আমরা অবলম্বন করি। সেই বৈষ্ণব সমাজে চলতে গেলে বাবা সেই 6 জনকে শিরোর সনাতন ভট্ট রঘু শ্রীজী ভগবান ভট্ট দাস রঘুনা এই 6 গোসাইয়ের পরিচরণ চরণ বন্দন, যাহা হইতে বিভিন্ন নাশ অভীষ্ট পুরা অভীষ্ট এই জগতে প্রকাশ করেছেন। তাহলে বাবা ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে, ভগবান চিনতে গেলে চরণ দুটো দেখতে হবে। তা আজকে একজন কসাই ভগবানের কাছে যায়নি, ভগবান ছুটে এসেছে। কেমন ভক্ত দেখেন বাবা, ভাবেন এই যে এতজন ভক্ত যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যদি হঠাৎ আমি শুনি যে আমার কাছে শালগ্রাম শিলা, আমি দিয়ে দেব বাবা কাউকে? কি মায়েরা, যদি আপনারা খবর পান কেউ যদি এসে বলে যে পাথরটা তোমার ঘরে আছে, ওইটা শালগ্রাম শিলা, আপনি সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেবেন? আমরা কেউ দেব না। কিন্তু সদন কেমন ভক্ত দেখো, মনে মনে ভয়, পাপের ভয়। কারণ আমি তো ভগবানের কাছে জীবনে তার কুল কিনারা পাবো না, আর সে যখন আমার কাছে এসেছে আমি তো একে সেবা যত্ন করতে পারবো না। আপনি নিয়ে যান, আপনি ওকে আপনার কাছে রেখে দেন। বৈষ্ণব ঠাকুর ওই রক্ত মাখানো মানে পাল্লার উপরে ছিল তো, মানে ও মাংস কাটে আর একবার করে ওই নুড়ি পাথরটা ধরে। ভাবেন ভগবান কোথায় থাকে। একটু আগে বললাম ভক্তি যার কৃষ্ণ তার। ভগবানকে ভালোবাসতে গেলে কোনো সংকোচ লাগে না বাবা, দ্বিধা রাখলে হবে না মনের ভিতরে, এটা করলে পাপ হবে, ওটা করলে পাপ হবে, ওটা করলে অন্যায় হবে না। সদন কেমন ভালোবেসেছে, একবার করে রক্ত মাখানো মাংস ধরছে আর সেই হাতে আবার বাটকারাটা ধরছে। আজকে সেই সদন তুলে দিল, আর যখনই তুলে দিল বৈষ্ণব ঠাকুর ওই যত্ন করে শালগ্রাম শিলাটা ঘরে নিয়ে গেছে। তাড়াতাড়ি করে অভিষেকের ব্যবস্থা করলেন, মাংসের দোকানে ছিল অশুদ্ধ, অভিষেকের ব্যবস্থা করলেন পঞ্চামৃত দিয়ে। নিজের হাতে বৈষ্ণব ঠাকুর রন্ধন করলো, নিজের হাতে সিংহাসন এনে প্রতিষ্ঠা করলো শালগ্রাম শিলাকে। সারাদিন বৈষ্ণব ওই শালগ্রাম শিলাকে নিয়েই মেতে আছে। দিনে চলে গেল, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা গড়াই গেল, এসে গেল গভীর রাত। ওই শালগ্রাম শিলাকে হাতে নিয়ে বাবাজি রাত্রিবেলা যাই না শয়ন দিয়েছে। বাবাজি ঘরের জানালা
সদনের দোকান থেকে যত্ন করে তোমার কাছে এনে রাখো। আমি তো কোনোদিন বলিনি যে আমাকে সদনের দোকান থেকে আনো। কে বলেছিল আমাকে অভিষেক করাতে, পঞ্চামৃত দিয়ে স্নান করে এত এত খাবার দিতে, সিংহাসনে আমায় বসিয়ে রাখতে, রাত্রিবেলা আমায় ঘুম পাড়াতে? আমি কি বলেছি? আমি তো বলিনি। তোকে কে বলেছিল সদনের দোকান থেকে আমায় আনতে? ভালো যদি চাস, সকাল হতে না হতে আমাকে ওই সদনের দোকানে দিয়ে আস। যেই না স্বপ্নটা দেখেছে বাবাজি চমকে উঠেছে। এটা কি বলছো প্রভু? এটা আমি কি স্বপ্ন দেখলাম? ছুটে গেল মন্দিরে। মন্দিরে গিয়ে দেখলো শয়নে ছিল, সিংহাসন থেকে নিচে বসে আছে শালগ্রাম শিলা। বসবে না সিংহাসন, দৈববাণী করলো। মনুষ্য কণ্ঠে বলে উঠল, আমি চাই না তোর কাছে থাকতে, কখনো তোর কাছে থাকতে চাই না। আমাকে সকালবেলা সদনের কাছে দিয়া, আমি ওই পাল্লার উপরে থাকতে চাই। বৈষ্ণব ঠাকুর বললেন, দয়াময়, আমি এত যত্ন করে তোমাকে স্নান দিলাম, এত আদর করে তোমাকে স্বয়ং দিলাম, কত কিছু রান্না করে খাওয়ালাম, আর তুমি কি না আমার ঘর ছেড়ে তুমি চলে যাবে ওই কসাইখানা? কি আছে ওখানে? কি পেয়েছো সুখ তুমি? ওরে, এইটা বোঝার বোধগন্তর এখন হয়নি। শোন, যখন ওই পাল্লার উপরে একদিকে আমার চাপাই রাখে, একদিকে ওই সদন মাংস চাপাই দেয়, আরে যখনই আমি ওই পাল্লার উপরে উঠি, ওই পাল্লাটা ধীরে ধীরে দোলনার মতো দোলে খায়, আর সদন গুনগুন করে গান করে। আরে ওই গানে আমি পাল্লার উপরে বসে বসে শ্রবণ করি। শোনে বৈষ্ণব, সবাই আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু এমন করে প্রেমে দিয়ে আমায় কেউ ডাকে না রে। প্রেমে দিয়ে আমায় কেউ ডাকে না। ওরে পণ্ডিত দিয়ে ভগবান পাওয়া যায় না, ওই মন্ত্র তন্ত্র দিয়ে ভগবান পাওয়া যায় না। ভগবানে পাওয়া ওই ভগবান যদি পেতে চাও, একেবারে যদি প্রেমে ভক্তি ভালোবাসা দিয়ে ভগবানের চরণে আত্মনিবেদন করে যদি একজন ভক্ত বলতে পারে, কৃষ্ণ রে, আমার বলতে যা কিছু আছে আমি তোর চরণে নিবেদন করলাম, এইভাবে যদি কোনো ভক্ত নয়ন জলে কাঁদে, আমি ভগবান হই, আমি জন আমি সেই ভক্তে
দিয়ে তোমায় ডাকলাম, সারাদিন জপের মালায় জপ করলাম, আমাকে সবাই সম্মান করে, আর তোমাকে আমি যত্ন করে আমার কাছে আনলাম, অভিষেক করালাম, কত খাওয়ালাম, যত্ন করে স্বয়ং দিলাম, তুমি থাকবে না? বেশ, কথা দিলাম প্রভু, সকালবেলা হলে আমি সদনে দোকানে তোমায় রেখে আসবো। সদনের কিন্তু বাবা তেমন ভুরুক্ষেপ নেই, কারণ ও তো সেইভাবে আমার ভগবানকে চাইনি কোনোদিন। ভক্তিটা ভিতরে আছে, ভগবানের নাম করে আর মাংস বিক্রি করে, যে ভগবান পাবো এটা জীবনেও আশা করেনি, কারণ সে তো কসাই, কত প্রাণ নেয়, আর যে কত প্রাণ নেয় সে কি জীবনে পাবে বলে মনে হয়? জীবনে তার স্বপ্নের বাইরে বাবা। আর বৈষ্ণব কি করছে? সকালবেলা শালগ্রাম শিলাটা ওই নামাবলী জড়িয়ে সাধন তখন দোকান খুলেছে, আর দোকানটা খুলে ওই বাটকারাটার উপরে ওই নুড়ি পাথরটা যেহেতু দিয়ে দিয়েছে, আবার নতুন নতুন বাটকারা কিনেছে, পাল্লার উপরে দোকানে বসে মাংস বিক্রি করে। আর কি করে জানো? রাধা কৃষ্ণ। ভক্তিটা কেমন দেখো, তার অন্য কোনো ভজন নাই, সবসময় গুনগুন করে গান গায়, আর যে গান গায় সেটা আমার ভগবানের উদ্দেশ্যেই তার চরণে নিবেদন করে। আর এই যে গানটা গাইছি নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব পদাবলী, রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মননে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মননে। যে স্থানে লীলা করে ওজামা যুগল কৃষ্ণ, আহা যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া আর সখীর সঙ্গিনী হইয়া তাহে রঘুভ
ঘোষনাথ ঠাকুর যেই না ওই নামাবলী জড়ানো ওই শালগ্রাম শিলাটা নিয়ে আছাড় খেয়ে পড়লেন একেবারে সদনের চরণে। আর যেই না সদনের চরণে ঘোষনাথ ঠাকুর পড়েছে ছমকে, কি আপনি এটা কি করছেন? এমন করে আমার দুটো চরণে পড়ছেন কেন? আপনি বৈষ্ণব মানুষ, আমি একজন কসাই। একটা কথা নয়, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। একটা কথা নয়, ধন্য তোর কসাই জনম ধন্য। আমি এত পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পেলাম না, এত মন্ত্রতন্ত্র এত নিয়ম আচার মেনে আমি ভগবানের কিনারা পেলাম না। আর তুই শুধু কসাইখানায় এই মাংস বিক্রি করে আর আমার ভগবানের নাম গান করে তুই পেয়ে গেলি। তুই যাকে তুলে দিয়েছিলিস ও থাকবে না আমার কাছে। রাতের অন্ধকারে কত যত্ন করে স্বয়ং দিলাম, কত খেতে দিলাম, অভিষেক করালাম, থাকবে না। স্বপ্ন দিয়েছে ও তোর কাছে সুখে থাকে। আর যার কাছে ভগবান সুখে থাকে তার কাছেই তো রাখতে হবে। নে ধর সদন, তুই ধর। যেই না সদনের হাতে দিয়েছে, এতদিন যে ভক্তিটা ছিল না সদনের, আজকে সেই ভক্তি লাভ করলো। হে দয়াময়, তুমি আমার জন্য ওই মন্দির ত্যাগ করেছ, আমার জন্য তুমি সিংহাসন ত্যাগ করে তুমি আমার এই মাংসের দোকান। কথা দিলাম প্রভু, তুমি যদি আমার জন্য সিংহাসন ত্যাগ করে আমার দোকানে আসতে পারো, আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর এই মাংসের ব্যবসা করব না। ভগবান কিন্তু একবারও নিষেধ করেনি, ওটা তোমার কর্ম, তুমি করো। তোমার ভক্তি ভিতরে আছে তাই তো তোমার কাছে ধরা দিয়েছি। ভগবান কি বারণ করলো যে ও মাংস বিক্রি করে বলে আমি আর যাব না? করিব। আজকে সেই ভগবানকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো সদন যে আজকের পর থেকে আমি আর মাংসের ব্যবসা করব না। কেন? যে ভগবান অট্টালিকা ত্যাগ করে আমার কসাইখানায় এসেছে, তাহলে আমার জন্য যে আমার কাছে ছুটে আসে এই কষাই, এই রক্ত, এই মাংস দুর্গন্ধ, তাহলে আমি কি পারি না? আমি এই কষাই ব্যবসা ত্যাগ করে আমি চিরজনমের মতো আমার ভগবানের চরণের দাস হয়ে যেতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কসাই মনে মনে সংকল্প নিল আজকের পর থেকে আমি আর এই মাংসের দোকানে বসবো না। শুধু মাংসের দোকানে নয়, আজকে থেকে আমি আর আমার সংসারে থাকবো না। এই শালগ্রাম শিলাটা নিয়ে তখনকার সময়ে বাবা সবাই ভক্তরা উত্তরপ্রদেশ থেকে 4 ধামের একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম, সবাই আসছে জগন্নাথজিকে দর্শন করতে। সদন কোনোদিন দেখেনি বাবা জগন্নাথ দেখতে কেমন, সদন জানেও না জগন্নাথের রূপ কেমন। কারণ এখন বাবা কত ছবি আছে, তখনকার সময় ছিল না। সদন দেখেনি জগন্নাথ দেখতে কেমন, কিন্তু মনে আশা আমি জগন্নাথের কাছে যাব, একবার সাক্ষাতে জগন্নাথকে দেখব। সেই শালগ্রাম শিলাটা বুকে নিয়েছে, মস্তক মুন্ডন করে দিল, পোশাক পরিষ্কার একটা পোশাক পরেছে, গলায় একটা তুলসীর মালা পরেছে, কোনো আশ্রয় করেনি, শুধু হৃদয় আছে কৃষ্ণ ভক্তি। কসাই ছিল তো বাবা। আর ওই দল বেঁধে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে জগন্নাথের কাছে, জগন্নাথের উদ্দেশ্যে। সবাই উচ্চ স্বরে একটাই কথা বলছে, কি কথা জানো? জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ।
জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। ওই জগন্নাথের নামে উদ্দেশ্য করে সবাই জগন্নাথের নামে ধ্বনি দিতে দিতে যাচ্ছে। সদন সবার পিছু ধরেছে, ওদের দলে ভিড়ে ও যাবে জগন্নাথ দেব দর্শনে। কিন্তু সবাই তো কসাইকে চেনে, ওদের দোকানের পূর্বপুরুষের দোকান, তো ওদের নাম ডাকাচ্ছে, সবাই কসাইকে চেনে। আর যেই না ওই সদনকে দেখেছে, সবাই বলে উঠলেন, এই ছেলে, ছি 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 ছি। আরে তুই না একটা কসাই, আর কসাই হয়ে তুই আমাদের বৈষ্ণব সমাজে ভিড়ে গেলি? হ্যাঁ, তুই পাপী, তুই সারাদিন কত মাংস কেটেছিস, নিজের হাতে প্রাণ হত্যা করেছিস, আর তুই যদি আমাদের সঙ্গে যাস আমাদের যাত্রাটা শুভ হয়ে যাবে। সবাই দূর দূর করছে সদনকে। সদনের বিবেক বলে উঠল, এরা তো ভুল বলেনি, সত্যি তো আমি পাপী। কারণ পাপ তো তারা করে, কারণ আমি কত প্রাণ নিয়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নিজের হাতে মাংস কেটেছি, কত প্রাণ ছটফট করেছে আমার হাতে। আমার মতো পাপী আর কেউ নেই। বেশ, তবে শোনো বাবাজি, আমি তো জানি না জগন্নাথের কাছে যেতে গেলে কোন রাস্তায় যেতে হয়, আমি চিনি না। তবে কথা দিলাম, আমার ছায়া তোমরা পাবে না, আমার ছায়া পড়বে না। যদি অনুমতি দাও, রাস্তার পাশে যে ঝোপঝাড়, ওই রাস্তা দিয়ে যাবে। কারণ ছায়া যাতে না পড়ে, ওই যে রাস্তায় বৈষ্ণবরা যাচ্ছে ওই রাস্তায় যাবে না। সদন কি করলো, ওদের সোজাসুজি ওই কাঁটার ঝোপঝাড় আছে ওই রাস্তা দিয়ে যাবে খালি পায়ে, যাতে আমার ছায়াটা কারোর গায়ে না যায়। শালগ্রাম শিলাটা বুকে নিয়ে আসছে। জগন্নাথ, আমি জানি না কত দূর তোমার, কত দূরে গেলে আমি জগন্নাথকে দেখতে পাবো। আমি যে বড় পাপী, আর আদৌ তোমাকে দেখতে পাবো কিনা তাও আমি জানি না, কিন্তু মনের আশা আমি জগন্নাথ দেখতে যাব। চলতে চলতে সদন আর চলতে পারে না। কত দূর, কত দূর, একবার কাছে করে নাও না ভগবান। দেখা সারাদিন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো। খুব কষ্ট হচ্ছে তো, সদনে রাত চলতে পারছে না। একটা পুকুর পাড়ে সদন ওই শালগ্রাম শিলাটা বুকে নিয়ে বসে আছে। হৃদয়ে পরিপূর্ণ কৃষ্ণ প্রেম ভক্তি, আর কিছু ভাবনা নেই। একবারও তার দোকানের কথা ভাবে না, একবারও তার পরিবারের কথা ভাবে না, হৃদয়ে শুধু কৃষ্ণ প্রেম। কেমন জীবন দেখো, এবার ঘটনাটা কেমন ঘটবে। ওই পুকুরের অপর প্রান্তে এক
সদ্য বিবাহিতা কন্যা, সবেমাত্র বিয়ে হয়েছে, পুকুর ঘাটে এসেছে কলসিটা কাকে নিয়ে জল আনতে। একেবারে লক্ষ্যটা পড়ল সদনের দিকে। কাম লালসায় জর্জরিত হয়ে গেল নারীটা। সদন তো খুব রূপবান, খুব সুন্দর দেখতে। ওই সদ্য বিবাহিতা কন্যা সদনকে দেখে পছন্দ হয়ে গেল। আহারে, ওই রূপবান পুরুষ যদি একটা রাত আমি আমার করে পেতাম। মনে রাখবে বাবা, নারী রাখলে রাখতে পারে, নারী মারলে মারতে পারে। এটা আমার কথা নয়, ওই শ্রী রামকৃষ্ণদেব বলেছিল নরেনকে, নরেন সবাইকে বিশ্বাস করবি কিন্তু নারী জাতিকে নয়। ওরা কখন যে কি করবে কুল কিনারা পাবি না। ওই জন্য সবাইকে বিশ্বাস করবি কিন্তু খবরদার নারী জাতিটাকে নয়, ওদের থেকে একটু দূরে দূরে থাকিস। কারণ নারী তো ভোগের সম্পদ নয় বাবা, নারী হচ্ছে সাধনার সম্পদ, নারী ভজনের সম্পদ। যে যেমন ভাবে নেবে বাবা। কোন পুরুষ যদি সারা জীবন মনে করে ও ভোগের, ও সারা জীবনই ওর মনের ভিতরে ভোগ্য বস্তু থাকে। আর কেউ যদি মনে করে নারী হচ্ছে সাধনা, নারী সেবা, সেবার ভোগ বিষয়টা আলাদা বাবা, স্বর্গ নরক সেবা বিষয় আলাদা, আর ভোগ্য বিষয় আলাদা। নারী সেবা করতে জানতে হবে। হরি বল। রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল ভোগের জন্য নয়, সেবা করবার জন্য। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করেছিল, বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করেছিল, চণ্ডী ঠাকুর রামের চরণ সেবা করেছিল, বিল্লমঙ্গল একজন পতিতা নারীর চরণ সেবা করেছিল, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করেছিল। এরা ভোগ্য বিষয় জীবনে মনে করেনি বাবা, পরিবার ভজনের বিষয়। কারণ নারী চরণ যদি ঠিক ঠিক ভজনা করা যায়, মা জড়জগতে আছেন তো বুঝতে পারছেন না, কিন্তু নারী হচ্ছে শক্তি। ওই শক্তি যদি উপাসনা করতে পারো তাহলে অনায়াসে তুমি শক্তিমান হবে। তাহলে আজকে ভগবান কৃষ্ণচন্দ্র দেখো বলেনি আমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস, তিনবার ত্রিশব্দ অঙ্গীকার করলো, রাধা দাস, রাধা দাস, রাধা দাস। ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। এক যুগ নয়, মানে গোবিন্দ যে রাধাচরণের দাস, এতে যদি কারো সন্দেহ ঢুকে যায়, কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। এইগুলো ভাবতে হবে মা। তাহলে নারী রাখলে রাখতে পারে, নারী মারলে মারতে পারে। আজকে সদনের জীবনে কেমন দশা দেখো। সেই নববধূটা সদনের কাছে এসে বলছে, বাবাজি, ও বাবাজি, সন্ধ্যা হয়ে এসেছে, আপনি কোথায় যাবেন? মা, আমি যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে। সে কি, আপনি জগন্নাথ দেব দর্শনে যাচ্ছেন? কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, যাবেন কি করে? চলে আজ রাতটুকু আমার বাড়িতে আশ্রয় নেন। সাদা মনে সদনের কাদা নাই, সোজা সরল ছেলে, কত কিছু বুঝতে পারলো না নারীরা কি করতে পারে। এই জায়গাটা একটু শ্রবণ করবেন মা। এ জগতেও আছে বাবা, বহু বহু জীবনে এরকম ঘটে। তাইবার দেখেন সদন কি করেছে, সোজা সরল ছেলে আজকের প্রবেশ করেছে সেই রমণীর ঘরে। রাত হয়ে গেল, যেমন খাবারের ব্যবস্থা করে খাবার দিয়েছে। শয়ন ঘরে একাকী শয়ন হবে, সদনের ঘর দেখিয়ে দিয়েছে। খুব বড় লোক তো, 3 তলা বাড়ি, আজকে শয়ন দিয়েছে আলাদা ঘরে। আর ওই নববিবাহিতা কন্যা শয়ন ঘরে সদনকে দিয়ে রাতের অন্ধকারে নিজ পতির কাছ থেকে উঠে এলো সদনের ঘরে। করজোর করে বলে উঠলেন, বাবাজি, আপনাকে আমি এমনি এমনি আশ্রয় দিইনি। প্রথম দেখায়
আপনাকে আমি ভালোবেসেছি, তাই কৃপা করে আপনি আমাকে গ্রহণ করেন। চমকে উঠল সদম, অসম্ভব, এটা হতে পারে না মা। আমি আপনাকে মা বলে সম্বোধন করেছি, আর আমি যাকে মা বলে সম্বোধন করেছি অসম্ভব। আর মা, এটা এটা আপনি কি বলছেন? আপনি সংসারী মা, আপনার বিবাহ হয়েছে, আপনার পতি আছে। ওই নববিবাহিতা কন্যা বলে উঠলেন, তাতে কি হয়েছে? পতি আছে তো কি হয়েছে? আমি এমনি 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 তোমাকে আমার ঘরে আশ্রয় দিইনি। আমি তোমাকে এই রাত্রিবেলা ভোগ করার ইচ্ছা জেগেছে, তাই তো আশ্রয় দিয়েছি। অসম্ভব, আমার প্রাণ চলে যাবে, কিন্তু আমি কখনো আপনাকে মা বলে যে জায়গা দিয়েছি সেখানে আমি কোনোদিন আপনাকে গ্রহণ করতে পারি না। ওই রমণী বলে বলেন, বেশ, তুমি যখন আমাকে গ্রহণ করবে না, কারণ আমার পতি আছে বলে তো, এটাই সমস্যা। কিন্তু পতি যদি না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। উন্মাদিনী হয়ে গেল, কাম লালসায় জর্জরিত হয়ে গেল। মনে রাখবে বাবা, এই মনুষ্য জীবনে এই শরীরের মধ্যে ষড়রিপুটাকে আগে দমন করতে হয়, আর যদি ওদেরকে দমিয়ে না রাখতে পারো তুমি অবশ্যম্ভাবী বাবা, তোমার বিনাশ হবেই হবে। ভগবান কিন্তু একবারও বলেনি যে 6টা রিপুকে একেবারে মেরে ফেলে দাও, মারলে তুমি জগতে বাঁচতে পারবে না। 6টা রিপুকে দমিয়ে রাখতে হবে, তারা যেন কেউ ঊর্ধ্বমুখী না হয়, সবটাকে নিম্নমুখী করে দাও। কিন্তু কাম লালসায় জর্জরিত হয়ে গেল ওই নবসদ্য জাত বিবাহিতা কন্যাটা। আর যখনই কাম লালসায় জর্জরিত হয়ে স্বামী শয়নে আছে, রাতের অন্ধকারে স্বামী শয়নে আছে, আর ওই নারী কি করেছে জানো? ধারালো চকচকে অস্ত্রটা নিয়ে রাতের অন্ধকারে ঘুমন্ত পতি মস্তকটাকে ছেদন করে দিয়েছে। সর্বঙ্গে রক্তে রক্তাক্ত হয়ে গেল। ওই অস্ত্র রক্ত মাখানো অবস্থায় ওই নারী কাম লালসায় জর্জরিত হয়ে ছুটে গেল সদমের ঘরে। বাবাজি, বাবাজি বলেছিলেন না যে আমার পতি থাকলে সমস্যা? তাহলে এই মুহূর্তে আমি নিজের হাতে আমি আমার পতিকে বধ করে এলাম। চমকে উঠল সদন, থরথর করে সর্বাঙ্গ কাঁপছে সদনে। এটা হতে পারে না মা, আপনি এটা কি করেছেন? সামান্য জীবনে কাম লালসায় জর্জরিত হয়ে নিজের হাতে নিজ পতিকে বধ করেছ, অসম্ভব। তাহলে যে নিজ পতিকে বধ করতে পারে, তাহলে তো আমাকে মারতে একটা সেকেন্ড সময় লাগবে না। যার সঙ্গে সংসার করেও তাকে মারলো, তাহলে আমাকে মারতে তো একটা সেকেন্ড সময় লাগবে না। মা, আমাকে যেতে দাও, আমি এই রাত্রিবেলায় ঘর থেকে বেরিয়ে যেতে চাই। দাঁড়া, তোমার এত বড় স্পর্ধা, আমার রূপ আছে, আমার যৌবন আছে, আমার সবকিছু রয়েছে, তবু তুমি আমাকে গ্রহণ করছো না। তুমি জানো আমি তোমার সঙ্গে কি করতে পারি? কি করতে পারো? সকাল হলে আমি সবাই গ্রামের লোককে ডাকবো, ডেকে বলবো তুমি আমাকে পাওয়ার জন্য তুমি আমার স্বামীকে হত্যা করেছো। কি গো মায়েরা, সমাজ এখন এরকম চলছে না? কিন্তু সদন কোনো প্রমাণ তো নেই। কি প্রমাণ দেবে? কার কাছে প্রমাণ করবে যে আমি নির্দোষ? বলেন মায়েরা, একটা নারী যদি বলে যে এই লোকটা আমার রাতের অন্ধকারে আমার ঘরে এসে আমার স্বামীকে হত্যা করে আমাকে পাবার লালসা জাগিয়েছে, সমাজ একটা নারীর কথা বিশ্বাস করবে না একটা অজানা অচেনা মানুষের কথা বিশ্বাস করবে? এটাই সমাজ বাবা, এখন গোটাটাই মিথ্যায় পরিপূর্ণ। সমাজ গোটা মিথ্যা বাবা, আর এ জগতে বাবা মিথ্যার জয় জয়কার হবে, মিথ্যা সম্মান পাবে। আর যে সত্য কথা বলবে, আজকে সদনের দশা শুনে বুঝতে পারবে। গ্রহণ করলো না বলে ভোর না হতে হতে ওই রমণী চিৎকার করে গ্রামের লোক এক জায়গায় করলো। সদনের গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করা হলো। কিন্তু বাবা শালগ্রাম শিলাটাকে ছাড়েনি, সেটা বুকে জড়িয়ে ধরে আছে, একবারের জন্য কোথাও রাখেন।
কারণ তুমি আমার কাছে এসেছো, আমি তোমার কাছে যাইনি, তাই আমি তোমাকে যখন পেয়েছি আর ছাড়বো না। এইবার গ্রামের বিচারক এসেছে, বিচার হবে। ওই রমণী বলে উঠলেন, এই লোকটা রাতের অন্ধকারে জগন্নাথ দেখতে যাচ্ছিল, থাকবার জায়গায় নেই, আমার রাত্রিবেলা আমার ঘরে ছিল, আমাকে পাওয়ার জন্য নিজের হাতে আমার পতিকে বধ করেছে। সদনকে প্রশ্ন করলো, আচ্ছা সদন, এই মেয়েটা যেটা বলছে সেটা ঠিক? সদন হেসে বলে উঠল, যারা গ্রামের বিচার করতে এসেছে তাদের কাছে হাত জড়ো করে সদন বলছে, আচ্ছা তোমরা যে বিচার করতে এসেছো, আমি যদি বলি আমি নির্দোষ, কেউ কি বিশ্বাস করবে? কারণ আমার তো প্রমাণ নেই। মুখের কথাই কেউ বিশ্বাস করবে না, আর মুখের কথা যদি বিশ্বাস করি, এই মায়ের কথা সবাই বিশ্বাস করবে, আমার কথা কেউ করবে না। তাই আমার কিছু বলার নেই, যার কাছে যাচ্ছি সে যখন চেয়েছে সেটাই হোক। আর তাছাড়া এটা আমার প্রাপ্য, কেন জানো? আমি যে বড় পাপী গো, আমি একজন কসাই ছিলাম। এই যাকে দেখছো আমার বুকে আছে, ও নিজে আমার কাছে এসেছে, আমি যাইনি ওর কাছে। গ্রামের বিচারকরা বলে উঠলেন, তাহলে তো তোমাকে শাস্তি পেতে হবে। সদন শুধু একটাই কথা বলেছিল, যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব, শুধু একটা শাস্তি দেবেন না, মৃত্যুদণ্ড। কারণ অনেক আশা নিয়ে যাচ্ছি তো, আমি জগন্নাথকে একবার দেখতে চাই। এই দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে আমি একবার আমার জগন্নাথকে দেখে প্রাণ হারাবো। বিচারকরা বলে বলেন, বেশ, এর যখন কোনো প্রমাণ নেই, নিজে কিছু বলতে চাইছে না, তাহলে এইটুকু ওর জন্য পারা হোক, ওর মৃত্যুদণ্ড দেওয়া হবে না, তবে মৃত্যুদণ্ড থেকেও বেশি দেওয়া হবে সাজা। কি সাজা দেওয়া হলো জানো? সবার সামনে সদনকে বলল, এর দুটো হাত কেটে নাও। সদন দুটো হাত বাহির করে দিল। দয়াময়, যত আঘাত দাও, যত দুঃখ দাও, কিন্তু সহ্য করবার মতো শক্তিটুকু আমায় দিও। ও ঠাকুর, শুনলাম নাকি তুমি নাকি এইরকম, তোমারও নাকি হাত নেই শুনেছি, কানে আমি দেখিনি, তাই বুঝি তুমি তোমার মতো করে নিচ্ছ। কোনো দুঃখ নেই প্রভু, আঘাতে যত শক্তি দিও সহিবারে। ওগো দয়া, ও কৃপা, আঘাতে যত শক্তি দিও সহিবারে। ওগো দয়া, ওগো কৃপা, ওগো দয়া, ওগো কৃপা, সবাই দুঃখটা কেটে জানি তবু ভালোবেসে, আর
ঘোটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে টেনে নাও। তোমারই আমার মাঝে পাই যেন তুমি ছাড়া জগতে মনকে আর তোমারই ক্ষমার মাঝে পাই যেন ঠাই, তুমি ছাড়া এ জগতে মোরে কেহ নাই। কৃপা দানে কৃপা দানে প্রভু চরণ ও কৃপা প্রভু আঘাতে যতই দাও শক্তি দিও সহিমারে, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়। সদনের দুটো হাত কেটে ফেলে দিল। সদন বলে উঠলো, দেখো এবার তো আমি এই নামাবলী জড়ানো শালগ্রাম শিলাটা আর বুকে নিতে পারবো না। একটা কাজ করো না তোমরা, এই নামাবলীটা দিয়ে আমার এই শালগ্রাম শিলাটা মাথায় একটু বেঁধে রেখে দাও, কারণ হাত দুটো তো তোমরা কেটে দিলে। ভগবানকে একবার মাথায় তুলে দাও। প্রতিজ্ঞা করলো সদন, দয়াময় আর আমি পায়ে হেঁটে যাব না তোমার কাছে, দেখবো তুমি কি করে থাকতে পারো। এইখান থেকে আমি গন্ডি দিতে দিতে তোমার কাছে যাব। যারা যাচ্ছিল বাবা জগন্নাথকে দেখতে, ভক্তের কষ্ট দেখে সবার হৃদয় কেঁপে উঠল। সবার হৃদয় কেঁপে উঠল যে একদিন কসাই ছিল, আজকের তার এত প্রেম, তার এত ভক্তি। আমরা পায়ে হেঁটে যাচ্ছি আর সদর গন্ডি কেটে কেটে যাচ্ছি। ওই কাঁটার ঝোপ এখনো পর্যন্ত বাবা যে বৈষ্ণবরা যাচ্ছে তাদের ছায়া একবারের জন্য সদনের ছায়া পড়তে দিচ্ছে। ওই যে ওরা বলেছে না, সদন বড় পাপী, সদন নিজেই জানে আমি পাপী। ওই দুটো হাত কাটা অবস্থায় চারিদিকে রক্তে রক্তাক্ত, পরনের বস্ত্র মলিন হয়ে গেল। ও মায়েরা, ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, ভগবানকে যদি ভালোবাসার মতো বাসা যায়, থাকতে পারে না। সে যে ভক্ত বাৎসল্য ভগবান, ভক্তাধীন ভগবান, ভক্তের অধীনে থাকেন আমার ভগবান। সত্যিই যদি কেউ কাই মনোবাক্যে ডাকে, পৃথিবীর যে প্রান্তে আমার ভগবান থাকুক না কেন, ভগবান ভক্তের দ্বারে ছুটে আসতে বাধ্য। যে জনে নয়নে জলে একেবারে
আমারে ভগবান নাগে সে কি থাকিতে পারে ও যে ভক্ত মানে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও যে ভক্ত ও যে ভক্ত বড় ভালো তাই তো যুগে যুগে দয়াল কাছে আসে। কাঁদতে কাঁদতে নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে সদনের চেহারাটা বাবা একেবারে জগন্নাথের মতো হয়ে গেল। যে কত রূপবান পুরুষ ছিল, যে পুরুষকে দেখে প্রতিটা নারী কাম লালসায় জর্জরিত হতো, সেই পুরুষ আজকের দর্শন করলে দেখতে মনে হবে যেন আমার জগন্নাথের মতো। কারণ অনাহারে অনিদ্রা কেঁদে কেঁদে চোখের জলে সবসময় আবছা আবছা হয়ে গেছে, অঙ্গের রংটা কালো হয়ে গেল, সর্ব অঙ্গে রক্তে রক্ত মাখানো। আজকে জগন্নাথ ধামের কাছে আসছে, আর ওইদিকে আমার প্রভু প্রসাদী দিতে গেছে পূজারীরা, আর জগন্নাথ আজকের খিলখিল করে হাসছে। পূজারী পূজারী যাও, আজ আমার প্রাণ, আজ আমার জীবন আসছে, যাও। একবারে পালকিতে করে ছবি তুলো না ভাই, বারবার এরকম তুলো না, বসো। পালকিতে করে আমার জগন্নাথ বলে দিল, পালকিতে করে আমার ভক্তকে নিয়ে এসো, আমার ভক্ত আসছে, ও আমার প্রাণ, ও আমার জীবন, একবার নিয়ে এসো। প্রভু তোমার তোমার প্রাণ, তোমার জীবন আসছে, দেখবে যখন আমার কাছে আসবে দেখবে। আর এদিকে সদন এসে গেছে বাবা জগন্নাথের সিংহদুয়ার। যারা পুরী ধামে গেছেন, জগন্নাথের 4টে দরজা, সিংহদুয়ারটা হচ্ছে প্রধান দরজা। সিংহদুয়ারে সদন এসে দাঁড়িয়ে গেছে গন্ডি দিয়ে, আর যেই না গন্ডি দিয়ে উঠেছে, পূজারীরা দাঁড়িয়ে আছে, পূজারীদের বলছে, বাবাজি একটু আমার জগন্নাথের কাছে যেতে দেবে? ছি 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 ছি, কি দুর্গন্ধ বার হচ্ছে গো, গায়ে সারা গায়ে রক্ত, এর মনে হয় কেউ হাত কেটে ফেলে দিয়েছে। এই কোথায় যেতে চাইছিস? এই তোর মতো এখানে এইরকম মানুষ এখানে ঢুকতে নেই, যা যা যা, এখান থেকে চলে যা। আমাকে তাড়িয়ে দিও না গো, আমি অনেক দূর থেকে আসছি, সেই উত্তরপ্রদেশ থেকে আসছি, একবার জগন্নাথকে দেখতে, একবার আমায় দেখতে দাও। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে জগন্নাথ, জগন্নাথ এরা যে কেউ আমায় ঢুকতে দিচ্ছে না, তোমার কাছে যেতে দিচ্ছে না। দেখা 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 সবাই মিলে গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, বেরিয়ে যা, দূর হয়ে যা। ওগো তুমি নাকি জগতের মারতে মারতে গলা ধাক্কা দিয়ে রাস্তার ওপারে দূর করে ফেলে দিয়েছে, দূর হয়ে যা। কোথা থেকে ভিখারি পাগল এসেছে জগন্নাথের কাছে যাবে।
আর এদিকে পূজারীরা পালকি এনে চিৎকার করছে দরজায়, আজকের কে আছো গো? এখানে জগন্নাথের ভক্ত, আমাদের জগন্নাথ আদেশ দিয়েছে ওই জগন্নাথের ভক্তকে এই পালকিতে করে নিয়ে যেতে হবে। যেই না বলেছে জগন্নাথকে নিয়ে যেতে হবে পালকিতে করে, সদন শোনা মাত্র বলে উঠলেন, প্রভু ঠিক আছে, আজকে তোমায় দেখতে পাইনি তো কি হয়েছে, ওই যে শুনতে পাচ্ছি জগন্নাথের নাকি ভক্ত, তাকে নাকি আজকে জগন্নাথ আদেশ দিয়েছে পালকিতে করে নিয়ে যাবে। তাহলে আজকে তোমাকে দেখতে পাইনি তো কি হয়েছে, আজকে তোমার ভক্তকে তো দেখতে পাবো। এইবার যেই না পালকি দাঁড়িয়েছে বাবা, চারিদিক থেকে ভক্তরা ছুটে ছুটে আসছে, এ বলে আমি ভক্ত, ও বলে আমি ভক্ত, সে বলে আমি ভক্ত। কি বাবা, ধরো এখানে এই যে বাবা ভোলানাথের মাথায় কত ব্রত, কত মায়েরা ব্রত করেছে, হঠাৎ যদি ভোলানাথ দৈববাণী করে বলে যে আমার ভক্ত, পরম ভক্ত এসেছে একজন, তাকে পালকিতে করে নিয়ে আমার কাছে এসো, যদি বাবা বলে, কি গো ভিড় লেগে যাবে না? যাবে কিনা বাবা? সবাই লাইন দেবে, আমি ভক্ত, এ বলবে আমি ভক্ত, সে বলবে আমি ভক্ত, তা সবাই বলবে ভক্ত, আর যে ভক্ত হয় সে জীবনে বলবে না আমি ভক্ত। যে ভক্ত হয় সে লোকালয়ে ভিড়ে থাকে না, সে একাকী হয়ে সদনের মনে আসা ভক্ত দেখবো সবাই ভিড় করেছে পালকিতে উঠবে, আর যখন সবাই পালকিতে উঠবে ভিড় করছে না, যারা এনেছিল পালকি তারা বিরক্ত হয়ে গেছে, বলে থামো, তোমরা সবাই কি করে জগন্নাথের ভক্ত হবে? জগন্নাথ তো বলেছে আজকে আমার প্রাণ আমার জীবন আসছে, তাহলে তোমরা সবাই তো নয়, একজনই তো হবে, সে প্রাণ জগন্নাথের জীবন, সেই ভক্ত কোথায়? সবাই যখন ভিড় করেছে ছুটে চলে গেল জগন্নাথের কাছে পূজারীরা, হে জগন্নাথ আমরা তো পাচ্ছি না, সবাই তো ভিড় করে সবাই তো পালকিতে উঠতে চাইছে, তাহলে তোমার ভক্ত কই? এই জায়গাটা একটু ভাবেন বাবা, যারা সাক্ষাতে জগন্নাথের সঙ্গে কথা বলে, জগন্নাথের মন্দিরে সাক্ষাৎ জগন্নাথ, সচল জগন্নাথ, অচল নয়, তাহলে সাক্ষাতে যে জগন্নাথের সঙ্গে কথা বলে তারাই চিনতে পারছে না বাবা ভক্তকে। জগন্নাথ হেসে বলে বলেন, সে কি তোমরা আমার ভক্ত হয়ে আমার ভক্তকে চিনতে পারছো না? ঠিক আছে, যখন চিনতে পারছো না একটা নমুনা দিয়ে দিন, সে ভক্তটা আমার মতো। প্রভু তোমার মতো? হ্যাঁ, গিয়ে দেখবে আমার মতো। ঠিক আছে প্রভু, দেখি আবার কোথায় পাই। হরি বল। দাদা ভাই ও রাধে। এইবার ভক্তকে নিয়ে যাওয়ার জন্য পালকিটা এনেছে সিংহদুয়ারে। সিংহদুয়ারে এসে সবাইকে বলে দিলেন, দাঁড়াও, তোমরা কেউ পালকির ধারে কাছে আসবে না। দেখছি জগন্নাথ আদেশ দিয়েছে যে ভক্ত আজকের এসেছে, জগন্নাথের যে প্রাণ, জগন্নাথের যে জীবন, সে জগন্নাথেরই মতোই দেখতে। পূজারী চারিদিকে খুঁজে বেড়ায়, কোথায় জগন্নাথের ভক্ত? এই জগন্নাথ
একেবারে কৃপা করে আমাদের দেখা কে দাও। বেশ। হঠাৎ পূজারীদের যখনই দিব্য নয়ন দিল, হঠাৎ দেখতে পেল রাস্তার অপর প্রান্তে হাত কাটা ওই সদন বসে আছে, হাত দুটো নেই। যেই না দিব্য নয়নটা দিল, জ্ঞান চৈতন্য দিল, পূজারীদের সঙ্গে সঙ্গে চমকে উঠল, ওই তো ওই তো ওই পাগলটাকে তো আমরা মন্দির থেকে বের করে দিয়েছিলাম, ওকে তো ঢুকতে দিইনি। এই ভাই দেখ, ওর তো হাত নেই, কেমন মতো যেন দেখতে, কেমন মতো যেন রূপ। তার মানে কি ওর কথা জগন্নাথ বলল? ছুটে গেল সবাই সদনের চরণে, সবাই সদনের চরণে গিয়ে লুটিয়ে পড়ল, ভক্ত আমাদের জগন্নাথ আমাদেরকে পালকিতে করে কোনোদিন নিয়ে যেতে বলে, আজ তুই দূর থেকে এলি বলে এই মন্দিরে জগন্নাথের কাছে পালকিতে করে নিয়ে যেতে বল। ওরে ভক্ত ক্ষমা করে দে। সবাই মিলে তুলে দিল পালকির উপরে, পালকিতে করে নিয়ে গেল সদনকে জগন্নাথের সামনে। আর জগন্নাথ দর্শন করে একটাই প্রশ্ন করেছিল, উত্তর দাও, কষ্ট দিলে, কসাই ঘরে আমার জন্ম দিলে, কিন্তু আমার হাত দুটো কেটে দিলে কেন? কি আমার অপরাধ, কি অন্যায়ের জন্য আমার হাত দুটো কাটা পড়লো? জগন্নাথ হেসে বললেন, কর্মফল সবাইকে ভোগ করতে হবে, সবাইকে কর্মফল ভোগ করতে হবে। সদন তোমাকেও করতে হলো। তুমি এর আগের জন্মে ছিলে এক বৈষ্ণব, আচারী বৈষ্ণব। অনেকে আছে না, আচার নিয়ম পালন করে কিন্তু হৃদয় বৈষ্ণবতা নয়, সেই আচার বৈষ্ণব ছিল। আর ওই বৈষ্ণব জপের মালায় জপ করছিল, আর একজন কসাই একটা গরু কাটবে বলে গরুটা কাটতে যায়, গরুটা দড়ি খুলে চলে যায়। আর ওই বৈষ্ণব বসেছিল, দুদিকে রাস্তা, দুদিকে যখনই চলে গেছে, গরুটা কোন দিকে গেছে কসাই বুঝতে পারেনি। হঠাৎ ওই বৈষ্ণবকে জিজ্ঞেস করেছিল, বলো বাবাজি গরুটা কোন দিকে গেল? শুধু জপের মালায় জপ করতে করতে দেখিয়েছিল ওই দিকে গেছে গরুটা। আচারী বৈষ্ণব ছিল, সেই বৈষ্ণব পরের জন্মে ওই হাতটা দিয়ে দেখিয়ে দিল বলে কসাই ঘরে জন্ম হলো। আর জন্ম শুধু হলো না, দুটো হাত কেটে বাদ গেল। ওই যে আঙুল দিয়ে দেখিয়ে দিল জপ করতে করতে, সাবধান, কর্মফল ভোগ করতেই হবে সবাইকে, কাউকে ছাড়বে না। আর ওই যে নববিবাহিতা কন্যা তার স্বামীকে নিজের হাতে হত্যা করলো কেন? ওই বিবাহিতা কন্যাটা ছিল গোমাতা। যে গরুটা ছুটে যাচ্ছিল ওইটা গোমাতা নারী হয়েছে, আর ওর স্বামীর মস্তক ছেদন হলো ওটাকে না সেই কসাই যে গরুটাকে কাটবে বলে অস্ত্র নিয়ে ছুটে যাচ্ছিল, তাই তাদের প্রারব্ধ আজকের ভোগ করতে হলো। আজকের সেই কসাই হলো তার স্বামীর, আর গরুটা হলো সেই রমণী, আর সদন হলো সেই বৈষ্ণব ঠাকুর। সাক্ষাতে জগন্নাথ দর্শন দিল, ভক্তবৃন্দ সবাই দর্শন করলো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোর, শ্যামের বামে দাঁড়াইল নিতাই গৌর হরি বল হরি বল। ললিতা বিশাখায়াবি যত সহচরী গো যত সহচরী, পথের পাতায় পাতায় দিচ্ছে করতাল, কেন রাখে মাগে রাঙা চরণ বাঁধ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর